আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই যে ললা মাছ কাটতেছি। দেখেন আপনারা সবাই কেমন আছেন। এই যে আমি আঁশটি ছাড়াই নিছি, কাটে নিছি। এই আঁশটি কাটে নিছি, কাটে নিয়ে এই যে দেখেন আঁশটি ছাড়াই নিছি। আঁশটি ছাড়া নিয়ে এই যে দেখেন এই যে মাথা কাটতেছি। এই যে দেখেন এভাবে মাছটা কাটেন। দেখেন আমি ভিতর করতেন ময়লা ফেলাচ্ছি। এই যে পিস বানায় নিতেছি, পিস পিস করে কাটিয়ে নেব, ডুম ডুম করে কাটিয়ে নেব। দেখেন বন্ধুরা, এইভাবে মাছটা কাটিয়ে নেবেন। কাটিয়ে সুন্দর করে দিন আসে আমি এই যে দেখেন কাটা কাটা হয়ে গেছে, কাটা শেষ। এখন দুবার পালা। দেখেন কাটা হয়ে গেছে। এই যে কাটিয়ে এই যে ধুয়ে নিয়ে আসি, ধুয়ে দিছে। এই যে দেখেন ধোয়াও শেষ, কাটাও শেষ, ধোয়াও শেষ। এই যে আলু দিয়ে বাগুন দিয়ে আর কচু দিয়ে আমি এই তরকারিটা নাড়বো। দেখেন আলু বাগুন কচু পেঁয়াজ মরিচ আমি এগুলো এখানে প্লেটের পর সাজায় রাখছি। দেখেন এইগুলো এই যে এইভাবে কাটি নেওয়া হয়েছে। যে কাটিয়ে পানির ভিতরে দিছি, দিয়ে ধুয়ে উঠায় রাখবো আর কি। এই যে এইভাবে এইভাবে এই যে আলু দিয়ে কচু দিয়ে বেগুন দিয়ে এইভাবে কাটি নেওয়া হয়েছে। এই দেখেন কাটা। দেখেন এই যে মশলা বাটি নেব এখন। তেজপাতা বাইজিয়ে ধুয়ে সাইডে বাইজে নিয়ে এই যে এইভাবে এই যে বাটবেন পানি দিয়ে। দেখেন এই যে বাটতেছি। এই যে তেজপাতা বাটা হয়ে গেছে, ভালো করে বাটি নেবেন তেজপাতাটা। তারপরে শুকনো মরিচ বাটবো। শুকনো মরিচের গুঁড়া দেয়নি, শুকনো মরিচ বাটি দেই আর কি। বাটি দিলে ভালো লাগে, তরকারিটা স্বাদ লাগে। গুঁড়োর থেন বাইটে খাওয়া ভালো লাগে। শিলপাটায় বাটার তরকারির স্বাদই আলাদা। শিলপাটা বাটার তরকারি তো মানুষ এখন খায় না, এখন খায় হলো গা ব্লেন্ডার করা। এই যে জিরে দিয়ে দিলাম, জিরে ভাজা বাটা। এই যে এই দেখেন তরকারিটা কাটিয়ে ধুয়ে উঠায় রাখা হয়েছে। এই যে পিঁয়াজ মরিচ দিয়ে সব কিছু দিয়ে এখন এই যে মাখানোর পালা। মাখায় নিব। এই যে মরিচ বাটা জিরে বাটা সব বাটা দিয়ে দেওয়া হয়েছে, তেজপাতা বাটা, এই যে লবণ, ধনিয়ার গুঁড়ে। দেখেন এই যে ধনিয়ার গুঁড়ে, এই যে হলুদের গুঁড়ে, এগুলো দিয়ে ভালো করে মাখাবো। মাখায় সাইডে এই দেখেন ভালো করে এইভাবে মাখায় নেবেন। মাখায় এর ভিতরে মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে মাছটাও এর ভিতরে দিয়ে মাখায় নেব, যাতে মাছের ভিতরে জাল লবণ সব যাতে বরে দেখে আমি এই জন্য মাখায় নেব। মাখায় নিয়ে এই মাছটা আবার ভাজবো। দেখেন এভাবে মাখায় নেবেন, সুন্দর করে মাখায় নেবেন। একটু সোয়াবিনের তেলও দিয়ে নেবেন। সোয়াবিনের তেলও দিছে, সোয়াবিনের তেলও দিয়ে এভাবে মাখাবেন। মাখা সারি এই যে দেখেন মাখানি শেষ। এই যে আমি বাসনে উঠে রাখতেছি, বাসনে উঠে রাখছি। এখন এই যে মাছটা ভাজবো। তাওয়ায় চুলোর পর দেওয়া হয়েছে, গরম হয়ে গেছে, তেলও দেওয়া হয়েছে, তেল গরম হয়েছে। যখন মাছ দিয়ে নেব, মাছ দিয়ে দেখেন মাছ হয়ে গেছে, উল্টায় দিলাম। মাছটা আগে ভাইজে নেব, ভাইজে নিয়ে মাছটা রাখি দিয়ে তারপরে তরকারি রাখাই দেবো। দেখেন মাছ ভাজা। দেখেন এই যে মাছটা কড়া করে সুন্দর করে কড়া করে ভাইজে নেবেন। আমার ভাজা শেষ। এখন আমি এখন উঠায় নিতেছি, আর ভাজা শেষ। এই যে বাজনা, আমাদের পাবনার মানুষ বাজনা দিয়ে তরকারি খায়, বাজনা ছাড়া তরকারি খায় না। বাজনা দিয়ে তরকারি খালেই স্বাদ লাগে, সেজন্য বাজনা দিয়ে তরকারি খাই আমরা। এই দেখেন বন্ধুরা, আপনারা এইভাবে রান্না করে খায় দেখেন, মজা লাগবে না। রান্না করে খাবেন আর কেবেন পাবনার আপা ভিডিও করে করে সারে, ভিডিওগুলো ভালোই লাগে। এই যে পিসটা ভালো করে পুরা পুরা করে হলে পরে কয়টা আবার জিরে দিয়ে দিবেন। জিরে দিয়ে আমি বাজনাটা উঠায় রাখবো। উঠায় রাখি এটা আবার পরে বাটিয়ে তরকারির ভিতরে দিয়ে দেবো, ঝোলের ভিতরে।
এই যে আমি উঠে রাখতেছি। ওই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে তরকারিটা দিয়ে দিলাম, মাখানি তরকারিটা দিয়ে দিলাম। এই তরকারিটা আবার সুন্দর করে আংছায় নেব, ভালো করে আংছায় নেব। ভালো করে আংছাতে আংছাতে যখন আংছায় নেওয়া যাবে তখন একটু পানি দিয়ে দেবো, হালকা করে পানি দিয়ে দেবো, যাতে কচুটা আর আলুটা যাতে সেদ্ধ হয়। কচুটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু এই যে পানি দিয়ে হয়েছে। এখন পানি দিয়ে এখন এটা ডেকে দিতে হয়েছে, দেখে দিয়ে আবার এই দেখুন এটা নেওয়া হচ্ছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই যে আবারও লাইড়ি করে দিবেন, ভালো করে লাইড়ি করে দিবেন। দেখেন কত সুন্দর যে হয়, এইভাবে তরকারি মধ্যে খালি সেই স্বাদ লাগে। এই যে আংসে নেওয়া গেছে, আমি এখন জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে এই যে দেখেন জলটা বলক আসলে পরে এই যে ঢেকে দেবো। জলটা বলক আসলে পরে তারপরে ভাজা মাছটা দিয়ে দেবো। এই যে জলে বলক আইসে আমি এখানে যে ভাজা মাছটা দিয়ে দেবো। ভাজা মাছটা দিয়ে দেখেন ভাজা মাছটা দিয়ে দিতেছি, দিয়ে আর একটু লাইটে সাইডে তারপরে মনে করেন যে ঢাকনি দিয়ে ডেহি দেব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। আমার পাশে থাকবেন আপনারা, আপনারা যেন আপনারা দুয়াই আমার কাজে লাগবে। যে আমি বাজনাটা উঠে রাখছিলাম না, বাজনাটা এই যেখানে যে বাঁটি নেব। এই বাজনাটা বাঁটে আমি এই বাজনাটা আর একটু পানি দিয়ে ওই জলের ভিতরে ডাইলে দেব। ওই জল দিয়ে আর কি এই দেখেন ভালো করে গুলাই দিবেন। ভালো করে গুলাইয়া এইভাবে তরকারির ভিতরে দিয়ে যে আবার আর একটু লাইট দেবো, যাতে ওই ঝোলটা জ্বালে ওই বাজনাটা যাতে সারা ঝোলের ভিতরে লাগে। আমি এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে তরকারিটা দেখে দিচ্ছি আর একটু দেখে দিয়ে 10-15 মিনিট জাল দেবো। 10-15 মিনিট জাল দিয়ে আমি তরকারিটা নামাই নেব। এই দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে তরকারি রান্না করে খায়া দেখেন, মজাই লাগে। আমরা এইভাবেই তরকারি রান্না করে খাই, এইভাবে তরকারি রান্না করে খায় দেখেন, খাইবেন আর কবেন যে হ্যাঁ পাবনার আপা রান্না করছিল।